নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে বানাবো পার্শে মাছের রেসিপি। তো দেখো এখানে কতগুলো আমি পার্শে মাছ নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সর্ষে, নিয়েছি কিছুটা পোস্ত, আর নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা। পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নেব। পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়ে গেল শিলে। এবার তুলে নেব মশলাটা। মশলা বেটে তুলে নিলাম। উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এসেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হচ্ছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। মাছ ভাজা হচ্ছে, তো কটা মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার এই মাছগুলোও ভেজে নেব। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেল। এবারে কড়াইয়ে দিয়ে দেব আরও একটু তেল। দিয়ে দিচ্ছি দুটো চারটে পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ। এবার মশলা অল্প করে কষে নেব। সর্ষে পোস্ত কষে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে দিলাম। ঝোল ফুটলে মাছ দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দিলাম। ঝোল ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার ফুটে গেলে পরে নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পার্শে মাছের ঝাল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো। সুস্থ থাকো, ভালো থাকো।